হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডাব্লিউবিপি এক্সারসাইজ মেনের জন্য ইংলিশের। তো সেটা হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। তো আজকে যে সমস্ত ইডিয়ামস বা ফ্রেজের কথা আমি বলবো সেগুলো কিন্তু এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমার ধারণা এখান থেকে কিন্তু 100% কমন চলে আসবে। তো চলো লেট স্টার্ট। আজকে ফার্স্ট ইডিয়ামস র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে অর্ডিনারি পিপল অর্থাৎ কমন পিপল। নেক্সট বাই ফিটস অ্যান্ড স্টার্টস অর্থাৎ ইন শর্ট পিরিয়ডস বা নট রেগুলারলি, কখন যখন কোনো রেগুলার ম্যানারে হয় না, খুব অল্প সময়ের জন্য হয়, তখন বলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস। নেক্সট আন্ডার ইজ থাম অর্থাৎ আন্ডার ইজ কন্ট্রোল অর্থাৎ কারোর নিয়ন্ত্রণে থাকা। অ্যাট ওয়ান্স উইটস এন্ড অর্থাৎ পাজেলড বা কোনো পারপ্লেক্সড কন্ডিশন অর্থাৎ কি করবে বুঝে উঠতে পারছে না, কিং কর্তব্য বিমূঢ় একটা অবস্থা, তাকে বলে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। নেক্সট হচ্ছে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। এটা মানে হচ্ছে উভয় সংকট, যে এপাশেও সংকট ওপাশেও সংকট, বিটুইন টু ডেঞ্জার্স। নেক্সট বার্ন দ্য মিড নাইট অয়েল অর্থাৎ ওয়ার্কস অর স্টাডি হার্ড অর্থাৎ খুব কঠোর পরিশ্রম করা। কল এ স্পেড খুব সোজাসুজি কোনো কথা বলা, স্পিক ফ্র্যাঙ্কলি অ্যান্ড ডিরেক্টলি খুব ডাইরেক্ট কথা বলা। তো নেক্সট কাম অফ উইথ ফ্লাইং কালার্স অর্থাৎ খুব সাকসেসফুল, ভেরি সাকসেসফুল, খুব সফল হওয়া কোনো কিছুতে। হিট দ্য নেইল অন দ্য হেড অর্থাৎ যে কোনো জিনিস যেটা এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্ট জিনিসটা করা, অর্থাৎ সঠিক সময় সঠিক কাজ করা। অ্যান এক্স টু গ্রিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার অর্থাৎ কোনো কোনো ব্যাপারে কোনো পার্সোনাল ইন্টারেস্ট থাকা। টু গেট রিড অফ অর্থাৎ মুক্তি পাওয়া কোনো জায়গা থেকে। অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে খুব তিক্ত একটা সম্পর্ক, দা খড়গহস্ত সম্পর্ক, এরকম একটা সম্পর্ক, যে খুব তিক্ত তার সাথে সম্পর্ক, তাকে বলে অ্যাট ড্যাগার্স ড্রন। নেক্সট টু প্লে ডাকস অ্যান্ড ড্রেক্স অর্থাৎ খুব বোকামির সাথে কাজ করা। টু অ্যাক্ট ফুলিশলি অর ইনকনসিস্টেন্টলি। টু টেক দ্য বুল বাই দ্য হর্নস অর্থাৎ কোনো ডাইরেক্টলি কোনো কোনো প্রবলেম, কোনো সমস্যা যখন ডাইরেক্টলি ফেস করা হয় বা ডাইরেক্টলি সলভ করা হয়। নেক্সট রেইন ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুষলধারে বৃষ্টিকে বলা রেইন ক্যাটস অ্যান্ড ডগস। নেক্সট কক অ্যান্ড বুল স্টোরি মানে গাঁজাখুরি গল্প। মেড আপ স্টোরি দ্যাট ওয়ান শুড নট বিলিভ অর্থাৎ কেউ বিশ্বাস করবে না এমন একটি গল্প। নেক্সট দ্য প্রস অ্যান্ড কনস অর্থাৎ যে কোনো দ্য ভ্যারিয়াস অ্যাসপেক্ট অফ এ ম্যাটার ইন ডিটেল অর্থাৎ যে কোনো বিষয়ের খুব খুঁটিনাটি জিনিস, মানে ভালো মন্দ দুটোই জিনিস প্রকাশ করা হয়। বি ইন এ টাইট কর্নার তো ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন কঠিন সুপ সময়। ক্রস ওয়ান্স টিজ অ্যান্ড ডটস অর্থাৎ খুব বি প্রিসাইজ কেয়ারফুল অ্যান্ড ওয়ান আইজ এক্স্যাক্ট অর্থাৎ খুব সংক্ষিপ্ত এবং খুব ব্রিফলি বলা, অর্থাৎ এক্স্যাক্ট যেটা সেটাই বলা। অ্যাট আর্মস লেন্থ টু কিপ অ্যাট এ ডিস্টেন্স অর্থাৎ খুব কাছাকাছি থাকা, আর্মস লেন্থ মানে খুব কাছাকাছি থাকা। আউট অফ দ্য কোশ্চেন অর্থাৎ ইম্পসিবল যেটা অসম্ভব। আউট অফ দ্য ওয়ে স্ট্রেঞ্জ খুব অদ্ভুত। শো এ ক্লিন পেয়ার অফ হিলস মানে রান অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া। নেক্সট কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড মানে হচ্ছে দ্য অ্যাংজাইটি ইন হুইচ ইউ হোপ দ্যাট নাথিং নাথিং উইল আপসেট ইউর প্ল্যান্স অর্থাৎ এমন একটা মুহূর্ত, এমন একটা দুশ্চিন্তা নিয়ে থাকা যে যে কোনো জিনিস কোনো কিছু যাতে তোমার প্ল্যানটাকে নষ্ট না করে দেয়, প্ল্যানটা স্পয়েল না হয়। তো এই জন্য ফিঙ্গার ক্রসের কথা বলা হয়, অর্থাৎ যখন আমরা খেলা দেখি বা কি একটা লাস্ট বলে ছয় হবে কি হবে না, আমরা ফিঙ্গার ক্রস অর্থাৎ খুব টেনশনে থাকা, এরকম একটা সিচুয়েশন। তো নেক্সট সিটিং অন দ্য ফেন্স হেজিটেট বিটুইন টু ডিসিশনস অর্থাৎ দুটো ডিসিশন যে কোনো তার মধ্যে যে কোনো একটা নিতে হবে, এরকম যখন সিচুয়েশন নিতে পারছে না, তো সেটাকে বলে সিটিং অন দ্য ফেন্স। নেক্সট হচ্ছে দ্য গিফট অফ দ্য গ্যাপ, এটা মানে হচ্ছে বাগ্মিতা অর্থাৎ ট্যালেন্ট ফর স্পিকিং অর্থাৎ কারোর কথা বলার যে ক্ষমতা, তাকে বলা গিফট অফ দ্য গ্যাপ। বাই হুক অর বাই ক্রুক বাই ফেয়ার অর ফাউল মাউন্স অর্থাৎ যে কোনো সৎ হোক অসৎ হোক যে কোনো একটা উপায়। ফেদার ওয়ান্স ওন নেস্ট মেক মানি আনফেয়ারলি অর্থাৎ অসৎ উপায়ে উপার্জন। নেক্সট হচ্ছে টেক টু ওয়ান্স হিলস মানে এটা হচ্ছে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে। টুথ অ্যান্ড নেল উইথ অল ওয়ান্স পাওয়ার অর্থাৎ সমস্ত রকম শক্তি দিয়ে। লিভ নো স্টোন আনটার্নড ইউজ অল অ্যাভেলেবেল মিনস অর্থাৎ সমস্ত রকম উপায় প্রয়োগ করা হলেও, মানে কোনো উপায় আছে ছাড়া হয়নি। নেক্সট হচ্ছে এ ম্যান অফ স্ট্র মানে এই ম্যান অফ সাবস্টেন্স অর্থাৎ তালপাতা সিপাই যাকে বলে, খুব শীর্ণ, খুব দুর্বল ব্যক্তিকে। রিড বিটুইন দ্য লাইন্স অর্থাৎ আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অর্থাৎ ভেতরের যে অন্তর্নিহিত অর্থ সেটা বোঝা। নেক্সট ইন কোল্ড ব্লাড ডেলিভারেটলি অ্যান্ড উইদাউট ইমোশন অর্থাৎ কোনো রকম ইমোশন ছাড়া কোনো কিছু, ডেলিভারেটলি কিছু করা কোনো রকম ইমোশন ছাড়া, তো সেটাকে বলা হয় অর্থাৎ ঠান্ডা মস্তিষ্কে কোনো কাজ করা। নেক্সট স্মেল এ দ্যাট মানে সাসপেক্ট সামথিং ফাউল অর্থাৎ কোনো কিছু সন্দেহ করা, কোনো কিছু খারাপ কিছু সন্দেহ করা।
নেক্সট, হার্প অন দ্য সেম স্ট্রিং, অর্থাৎ একই জিনিসের ওপর বারবার করাঘাত করা, অর্থাৎ একই জিনিসের ওপর এমফাসাইজ করা, একই জিনিস বারবার বলা। বাড়ি দ্য হ্যাচেট, এন্ড দ্য কোয়ারেল অ্যান্ড মেক পিস, অর্থাৎ যে কোনো ঝগড়া পরিসমাপ্তি করা এবং শান্তি আনা। লাইক এ ফিশ আউট অফ দ্য ওয়াটার ইন এ স্ট্রেঞ্জ সিচুয়েশন, অর্থাৎ যে কোনো মাছকে যেমন জলের বাইরে ফেললে যে সিচুয়েশন তৈরি হবে, অর্থাৎ একটা অদ্ভুত সিচুয়েশন। টু মেক বোথ এন্ডস মিট, টু লিভ উইথ ওয়ানস ইনকাম, অর্থাৎ যার যেরকম আয় সেই বুঝে তার ব্যয় করা, কোনোভাবে সংসার চালানো। ইন হট ওয়াটার মানে হচ্ছে ইন ট্রাভেল, অর্থাৎ কোনো সমস্যায় পড়া। নিপ ইন দ্য বার্ড, ডিস্ট্রয় ইন দ্য আর্লি স্টেজ, অর্থাৎ একদম নিপ ইন দ্য বার্ড মানে কুড়িতেই বিনষ্ট করা, অর্থাৎ একদম যে ইনিশিয়ালি স্টার্টিংয়েই তাকে শেষ করে দেওয়া। টু ইট হাম্বল পাই, টু অ্যাপোলজাইজ হামলি, অর্থাৎ খুব বিনীতভাবে ক্ষমা চাওয়া বা কারোর কাছে সারেন্ডার করা। ইন হাই স্পিরিটস মানে হচ্ছে ভেরি হ্যাপি, খুব খুব খুশি বা খুব আনন্দের এই মুহূর্ত। নেক্সট, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, অর্থাৎ এটাকে একটা পুট, নেক্সট হচ্ছে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, অর্থাৎ পুট অর ডু থিংস ইন দ্য রং অর্ডার, অর্থাৎ ভুল ভুল অর্ডারে যদি সাজানো হয়, কারণ আগে যে কোনো কার্ট, কার্ট মানে যে গাড়ি, অর্থাৎ গাড়ির আগে থাকে ঘোড়া, সেটা যদি উল্টো হয়ে যায়, ঘোড়ার আগে যদি গাড়ি হয়ে যায়, তার মানে কি রং অর্ডার, তো সেটাই এখানে বোঝানো হয়েছে ইডিয়ামসে। টু বেল দ্য ক্যাট, অর্থাৎ টু ফেস দ্য রিস্ক, বিড়ালের গালে ঘন্টাটা কে বাঁধবে। টু ফেস দ্য রিস্ক, এ হার্ড নাট টু ক্র্যাক, ভে ডিফিকাল্ট প্রবলেম, খুব কঠিন সমস্যা। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ রিভিল এ সিক্রেট, কোনো সিক্রেট, কোনো গোপন জিনিস ফাঁস করে দেওয়া। এ বিগ গান, অ্যান ইম্পর্টেন্ট পার্সন, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বলে এ বিগ গান। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ঢিলে দুই পাখি, অর্থাৎ টু অ্যাচিভ টু রেজাল্টস উইথ ওয়ান এফোর্ট, অর্থাৎ একটা এফোর্ট দিয়েই দুটো রেজাল্ট একসাথে হাসিল করা। টেক ওয়ান টু টাস্ক, এটা মানে হচ্ছে কাউকে রিবিউক করা, রিবিউক করা মানে কাউকে হেনস্থা করা। টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, অর্থাৎ নিজের ঢোল নিজেই বাজানো, অর্থাৎ নিজের যে অ্যাচিভমেন্ট সেটা সম্পর্কে নিজেই প্রশংসা করা। এ বজম ফ্রেন্ড মানে হচ্ছে খুব কাছের বন্ধু, এ ভেরি ক্লোজ ফ্রেন্ড। এ ব্রাউন স্টাডি তার মানে হচ্ছে ড্রিমিং, ডে ড্রিমিং, যেটা আমরা দিবা স্বপ্ন বলি। নেক্সট হচ্ছে টার্ন এ ডিফ এয়ার, অর্থাৎ ডিসঅ্যাগ্রি, ডিসরিগার্ড বা ইগনোর হোয়াট ওয়ান সেজ, কেউ যেটা বলছে সেটাকে ইগনোর করা, সেটাকে অবজ্ঞা করা। তো নেক্সট হচ্ছে এ ক্লোজ শেপ মানে হচ্ছে ন্যারো এস্কেপ, অর্থাৎ খুব অল্পের জন্য বেঁচে যাওয়া। টার্ন ওভার এ নিউ লিফ, অর্থাৎ চেঞ্জ দ্য ফর দ্য বেটার, অর্থাৎ ভালো কিছুর জন্য যে পরিবর্তন হওয়া। ইন দ্য লং রান, অর্থাৎ ইভেনচুয়ালি বা আলটিমেটলি, অর্থাৎ সব শেষে বা অ্যাট লাস্ট, এরকম যখন সব কিছু শেষে ওভারঅল এরকম একটা সেন্স দেয়। ব্রিং টু লাইট, অর্থাৎ কোনো কিছু প্রকাশ করা, ডিসক্লোজ কোনো কিছু প্রকাশ করা। পে অফ ওল্ড স্কোর্স, অর্থাৎ যে পুরানো যে ঝামেলা সেটার একটা রিভেঞ্জ নেওয়া, সেটার একটা প্রতিশোধ নেওয়া। তো নেক্সট, হার্ড অ্যান্ড ফাস্ট রুল, তার মানে স্ট্রিক্ট রুল, কোনো রুল যখন স্ট্রিক্ট থাকে, কোনো দৃঢ় রুল থাকে বা আইন থাকে, সেটাকে বলে হার্ড অ্যান্ড ফাস্ট রুল। অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য লাস্ট মিনিট, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটা শেষ মুহূর্তটাকে বলে অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট এ ক্লোজ শেভ মানে যে ন্যারো এস্কেপ। তো নেক্সট হচ্ছে টু কাট এ সরি ফিগার মানে টু মেক এ পুয়ার শো। তো নেক্সট, উইথ এ হাই হ্যান্ড মানে অপ্রেসিভলি, খুব তীব্রভাবে। তো নেক্সট হচ্ছে বার্ন ওয়ান্স ফিঙ্গার্স মানে গেট ইন টু ট্রাভেল বাই ইন্টারফেয়ারিং ইন আদার্স অ্যাফেয়ার্স, তো অন্যের ব্যাপারে নাক গলিয়ে সমস্যায় পড়া। নেক্সট হচ্ছে প্লে সেকেন্ড ফিডল মানে হচ্ছে টেক অ্যান আনইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ কোনো অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ কাজ করা বা কাজ নেওয়া। নেক্সট হচ্ছে অ্যাবাভ দ্য বোর্ড, অ্যাবাভ বোর্ড সেটা হচ্ছে অনেস্ট এবং ওপেন, সৎ এবং খোলামেলা। নেক্সট হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন, অর্থাৎ আন্ডার অল কন্ডিশনস, অর্থাৎ সমস্ত রকম পরিস্থিতিতেই। পুট এ স্পোক ইন ওয়ানস হুইলস মানে হচ্ছে টু আপসেট ওয়ানস প্ল্যান, অর্থাৎ কারোর কোনো প্ল্যান সেটাকে নষ্ট করে দেওয়া বা সেটাকে স্পয়েল করা বা সেটাকে বাধা দেওয়া। নেক্সট হচ্ছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ইন এ ডিসঅর্ডার আর ডিসঅর্গানাইজড ম্যানার বা কেওয়াটিক, অর্থাৎ কোনো যখন সুসজ্জিতভাবে থাকে না কোনো জিনিস বা তার অর্গানাইজেশন থাকে না, হ্যাপাজেডলি থাকে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন সেটাকে বলে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন। অ্যাট হোম মানে হচ্ছে কমফোর্টেবল পজিশনে, অর্থাৎ অ্যাট হোম মানে হোমে যেমন আমরা বাড়িতে কমফোর্টেবল থাকি, তো সেই অ্যাট হোম বলতে বোঝায় তার কমফোর্টেবল জোন। নেক্সট হচ্ছে আলফা অ্যান্ড ওমেগা মানে হচ্ছে দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড, অর্থাৎ শুরু এবং শেষকে বলা হয় আলফা অ্যান্ড ওমেগা। অ্যাট সি মানে কনফিউজড অ্যান্ড লস্ট, অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ় হওয়া, পাজেল হয়ে যাওয়া, কি করবে বুঝতে পারছে না, এরকম সিচুয়েশন। এ বজম ফ্রেন্ড মানে হচ্ছে ভেরি ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের বন্ধু। নেক্সট হচ্ছে অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল,
অর্থাৎ অ্যাট ওয়ান্স সার্ভিস, অর্থাৎ সে যখন যা বলবে তখন তাই করবে, তার গোলাম এই টাইপের। বাই লিপস অ্যান্ড বাউন্স মানে র্যাপিডলি, খুব তাড়াতাড়ি বেড়ে যাওয়া। তো নেক্সট হচ্ছে টু বার্নস ওয়ান্স বোর্ডস, মানে গো ব্যাক অন এ ডিসিশন, অর্থাৎ নিজের যে একটা সিদ্ধান্তে ফিরে যাওয়া। তো নেক্সট টু বিট অ্যাবাউট দ্য বুশ, অর্থাৎ উল্টোপাল্টা কথা বলা, কথার কোনো লিঙ্ক না থাকা, এদিক ওদিক ঘুরিয়ে ফিরে কথা, টক ইরেলেভেন্টলি, অর্থাৎ ইরেলেভেন্ট কথাবার্তা বলা। তো নেক্সট হচ্ছে টু বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, অর্থাৎ কোনো মোমবাতির যেমন দুদিকে যদি আগুন ধরে দাও সেটা যেমন খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, ঠিক সেরকমভাবেই কোনো পয়সা বা কোনো টাকা পয়সা বা কোনো সম্পত্তি যখন খুব স্বেচ্ছাচারিতার সাথে খরচ করা হয় তখন সেটাকে বলা হয় টু বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। নেক্সট হচ্ছে টেক ওয়ান টু টাস্ক, মানে হচ্ছে রিবিউক, এ বোন অফ কন্টেনশন, এ স্কোর্স অফ কোয়ারেল, অর্থাৎ ঝগড়ার কারণ বা বিবাদের বিষয়। নেক্সট অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, অর্থাৎ টু অ্যাগ্রেভেট দ্য সিচুয়েশন, অর্থাৎ যে সিচুয়েশন আছে সেটাকে আরও খারাপ করে দেওয়া, খারাপকে আরও বেশি খারাপ করে দেওয়া। অ্যান্ড অ্যাসিড টেস্ট, মানে একটা ক্রিটিক্যাল টেস্ট বা অগ্নি পরীক্ষা বলা হয়। অ্যাট স্নেইল স্পেস, অর্থাৎ খুব ধীরে ধীরে গতি, স্নেইল হচ্ছে শামুক, শামুকের গতির মতো খুব স্লোলি। তো নেক্সট হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত। তো সামথিং আনএক্সপেক্টেড, যেটা এক্সপেক্ট করা হয় না এরকম কিছু। তো নেক্সট হচ্ছে টু বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, অর্থাৎ বাতাসের মধ্যে যে দুর্গ তৈরি করা, তার মানে এটা একটা ইমাজিনারি, কাল্পনিক একটা বিষয়। তো নেক্সট হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, অর্থাৎ সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি, খুব 9 মাসে 6 মাসে হয় এরকম একটা ঘটনা। বিটিং অ্যাবাউট অ্যারাউন্ড দ্য বুশ, মানে অ্যাভয়েডিং দ্য মেইন টপিক, অর্থাৎ যে মূল যে বিষয় সেখান থেকে বেরিয়ে গিয়ে উল্টো পাল্টা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, কমপ্লেনিং অ্যাবাউট এ লস অর ফেলিয়ার ফ্রম দ্য পাস্ট, অর্থাৎ কোনো পুরানো যে ঘটনা তার সেই পাস্টের কোনো লস, তো সেটার জন্য যে কমপ্লেন করা। নেক্সট হচ্ছে চিপ অন ইউর শোল্ডার, ওয়েন সামওয়ান ইজ আপসেট অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন্ড এ হোয়াইল এগো, অর্থাৎ কোনো কেউ যখন কোনো পুরানো যে ঘটনা, কিছুক্ষণ আগে যে ঘটে যাওয়া ঘটনা, তার জন্য যখন আপসেট হয় তখন সেটা বলা হয় চিপ অন ইউর শোল্ডার। নেক্সট গোল্ডেন হ্যান্ডশেক, অর্থাৎ কোনো রিটায়ারমেন্টের সময় যে তাকে শেষ যে হ্যান্ডশেক দেওয়া হয় বা শেষ তাকে যে গিফট দেওয়া হয়, কিছু পয়সা কড়ি দেওয়া হয়, তো সেটাকে বলা হয় গোল্ডেন হ্যান্ডশেক। এ বিগ অফ মানি, a big sum of money given to a person when he or she leaves the company or retires. নেক্সট হচ্ছে স্পিল দ্য বিনস, অর্থাৎ টু ডিসক্লোজ এ সিক্রেট, কোনো গোপন বিষয় বা তথ্য ফাঁস করা। তো নেক্সট হচ্ছে ব্লেজিং ইন ডিসগাইজ, তার মানে অভিশাপের বেশে আশীর্বাদ, অর্থাৎ সামথিং গুড অ্যান্ড ইউজফুল দ্যাট ডিড নট ইনিশিয়ালি সিম দ্যাট ওয়ে, অর্থাৎ যেটা মনে হচ্ছে খারাপ কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভালো। নেক্সট হচ্ছে অ্যাপেল অফ ওয়ান সাইন, নয়নের মণি, বিং চেরিস্ট। নেক্সট হচ্ছে বল ইজ ইন ইউর কোর্ট, মানে যখন কোনো ডিসিশন নিজেকে নিতে হয় তখন যে সিচুয়েশন সেটাকে বলা হয় বল ইজ ইন ইউর কোর্ট। টু বি ইন দ্য ডোল ড্রামস, অর্থাৎ কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া, তো সেটাকে বলে টু বি ইন লো স্পিরিটস। তো নেক্সট হচ্ছে টু সিট অন দ্য ফেন্স, অর্থাৎ টু নিউট্রাল, অর্থাৎ এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করছে। তো নেক্সট হচ্ছে ব্রেক দ্য আইস, অর্থাৎ কোনো কোনো যখন সোশ্যাল কনভারসেশন বা সোশ্যাল কোনো ইন্টারাকশন হয় সেটা যখন ইনিশিয়েট করা, শুরু করা হয়, যে কোনো একটা খুব স্তব্ধ পরিস্থিতি আছে, কোনো একটা কথা শুরু করলাম, তো সেটা বলে ব্রেক দ্য আইস, কোনো শান্ত পরিবেশ ভেঙে ভাঙা। ক্যান জাজ এ বুক বাই ইটস কভার, অর্থাৎ কোনো কিছুর বাইরের জিনিস দেখে তাকে জাজ করা বা তাকে এক্সামিন করা ঠিক নয়, উচিত নয়, তো সেটাই বলা হয়। তো ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে ফুল অফ ব্রুজেস, অর্থাৎ প্রচণ্ড এলোপাথারি একটা ব্যাপার। তো ফ্রেন্ডস এখানে 100টা ইডিয়ামস এবং ফ্রেজ আছে, তোমরা এগুলো ভালো করে প্রিপারেশন নাও, এর পিডিএফ লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে পড়তে পারবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর যদি কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো খুব তাড়াতাড়ি দেখা হবে কি নতুন ভিডিওর সাথে। চলো বাই বাই।